হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমরা পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের 2019 সালের প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম ছিল হাম্পি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি? হাম্পি। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজার নাম কি? বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা হল তুলব বংশের কৃষ্ণদেব রায়। তিনি বাবরের সমসাময়িক ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ইনি ছিলেন অন্ধ্রপ্রদেশের ব্যক্তি। পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন অন্ধ্রপ্রদেশের ব্যক্তি। নেক্সট কোশ্চেন দেখো, ঋগ্বেদের কোন যুদ্ধের কথা উল্লেখ রয়েছে? ঋগ্বেদে কোন যুদ্ধের কথা উল্লেখ রয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 10,000 যুদ্ধ। ঋগ্বেদে 10,000 যুদ্ধের কথা উল্লেখ রয়েছে। এবার আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। এই 10,000 যুদ্ধটা উল্লেখ রয়েছে ঋগ্বেদের সপ্তম মণ্ডলে। আর এই 10,000 যুদ্ধ হয়েছিল ভরত গোষ্ঠীভুক্ত রাজা সুদাসের সঙ্গে। 10,000 যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? পুরুষানী বা রাভি নদীর তীরে এই যুদ্ধ হয়েছিল। আর এই 10,000 যুদ্ধে কে জয়লাভ করেছিল? এই যুদ্ধে জয়লাভ করেছিল রাজা সুদাস। নেক্সট কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? এখানে সঠিক উত্তরটি হবে ধোলাভিরা। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। এই ধোলাভিরাতে সাইনবোর্ডের মতো শিলালিপি দেখতে পাওয়া গেছে। এছাড়াও এখানে 10টি বড় হরপ্পান শিলের ন্যায় চিহ্ন পাওয়া যায়। আর এই ধোলাভিরাতে জল সংরক্ষণ ব্যবস্থাও খুব ভালো ছিল। নেক্সট কোশ্চেন দেখো, কোন মোগল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? কোন মোগল বাদশার সমাধির অধুনা পাকিস্তানে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের কোথায়? পাকিস্তানের লাহোরে অবস্থিত। মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি কি? তাহলে মোপলা অভ্যুত্থান ছিল একটি সাম্প্রদায়িক আন্দোলন। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে মোপলা অভ্যুত্থান ছিল একটি সাম্প্রদায়িক আন্দোলন। এই সাম্প্রদায়িক আন্দোলনটা হয়েছিল 1921 সালে। এই সাম্প্রদায়িক আন্দোলন হয়েছিল 1921 সালে। কোথায় হয়েছিল? কেরলের মালাবার উপত্যকা অঞ্চলে এই সাম্প্রদায়িক আন্দোলন হয়েছিল। আর এই মোপলা অভ্যুত্থানই ছিল ভারতের প্রথম জাতিগত আন্দোলন। নেক্সট কোশ্চেন দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পরাশর সংহিতা। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইনটি পাস হয়। তাহলে এই বিধবা বিবাহ আইন পাস হয় কার প্রচেষ্টায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাস হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। যদিও বিধবা বিবাহ বিলটি লর্ড ডালহৌসির আমলে ওঠে এবং লর্ড ক্যানিংয়ের স্বাক্ষরতার পর এটি আইনে পরিণত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, দিল্লির কোন সুফি দরগার গায়করা বলি সঙ্গীত পেয়েছেন? দিল্লির কোন সুফি দরগার গায়করা বলি সঙ্গীত পেয়েছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হজরত নিজামুদ্দিন। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন দেশটির ভারতের সাথে কোনো স্থল সীমান্ত নেই? নিম্নোক্ত কোন দেশটি ভারতের সাথে কোনো স্থল সীমান্ত নেই? সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের কোনোটিই নয়। এখানে যে কটা দেশ আছে, চীন, মায়ানমার, আফগানিস্তান, সবগুলোর সাথেই ভারতের স্থল সীমান্ত রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বণ্টন রয়েছে? নিম্নলিখিত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বণ্টন রয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাংলাদেশ। অপশন সি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বাংলাদেশের সঙ্গে ভারতের বেশি স্থল সীমান্ত রয়েছে। এবার আমরা এখানে দেখে নিই কোন কোন দেশগুলির সাথে আর কি স্থল সীমান্ত বেশি রয়েছে। দেখো, বাংলাদেশ BCPNMBA, বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, আফগানিস্তান, ভুটান। এবার এখানে কোন কোন দেশের সাথে কত কিলোমিটার
স্থল সীমান্ত বন্টন রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নিও। আর এখানে মায়ানমারের সঙ্গে রয়েছে 1643 কিলোমিটার। নেক্সট কোশ্চেন দেখো, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে লাদাখ, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত। এই হেমিস জাতীয় উদ্যান তুষার চিতাবাঘের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন দেখো, নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রহ্মপুত্র, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবরের কৈলাস পর্বতের মধ্যবর্তী চেমাইউদং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে নামচা বারোয়ার নিকট পাশিঘাট দিয়ে ব্রহ্মপুত্র নদ ডিহং নাম নিয়ে ভারতে প্রবেশ করেছে এবং এটি ধুবড়ির নিকট বাংলাদেশে প্রবেশ করেছে এবং তিস্তার সাথে মিলিত হয়েছে। তাহলে ব্রহ্মপুত্র নদ চেমাইউদং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে নামচা বারোয়ার নিকট পাশিঘাট দিয়ে ব্রহ্মপুত্র নদ ডিহং নাম নিয়ে ভারতে প্রবেশ করেছে এবং এটি ধুবড়ির নিকট বাংলাদেশে প্রবেশ করেছে আর তিস্তার সাথে মিলিত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি হিমালয়ের অংশ নয়? নিচের কোনটি হিমালয়ের অংশ নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সহ্যাদ্রি। সহ্যাদ্রি হিমালয়ের অংশ নয়। এখানে শিবালিক, হিমাদ্রি, হিমাচল এগুলো সবকটাই হিমালয়ের অংশ, সহ্যাদ্রি হিমালয়ের অংশ নয়। সহ্যাদ্রি পর্বতের অপর নাম হচ্ছে পশ্চিমঘাট পর্বত। তাহলে পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সহ্যাদ্রি। আর এই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। এই আনাইমুদি কোথায় অবস্থিত? এই আনাইমুদি কেরলে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে একটি মাত্র নাগরিকত্ব প্রদান করা হয়। ভারতীয় সংবিধানে একটি মাত্র নাগরিকত্ব প্রদান করা হয়। আর এই এক নাগরিকত্ব ধারণাটি এসছে কোথা থেকে? ইংল্যান্ড থেকে। এক নাগরিকত্বের ধারণাটি কোথা থেকে এসছে? ইংল্যান্ড থেকে। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? সঠিক উত্তরটি হয়ে যাবে সম্পত্তির অধিকার, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটু ব্যাখ্যা দেখে নিই। এই সম্পত্তির অধিকারকে 1978 সালে 44তম সংবিধান সংশোধন অনুযায়ী ভারতের সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে 1978 সালে 44তম সংবিধান সংশোধন অনুযায়ী। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে 17 নম্বর ধারা, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়? ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মানুষ পাচার নিষেধকরণ। ভারতীয় সংবিধানের 23তম ধারায় বলা হয়েছে মানুষ পাচার নিষেধকরণ। নেক্সট কোশ্চেন দেখো, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়? কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়? কেন সঠিক উত্তরটি হয়ে যাবে রাজীব গান্ধী 1989। মানে রাজীব গান্ধীর আমলে 1989 সালে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়। এবার একটু ব্যাখ্যা দেখে নাও। ভারতীয় সংবিধানের 61তম সংশোধনী রাজ্য বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হওয়ার কারণ কি? সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হওয়ার কারণ কি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করা, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপ গ্যাস তরলে পরিবর্তিত হয় কারণ অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। নেক্সট কোশ্চেন দেখো, শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলির রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতিটি কোনটি? শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলির রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতিটি হলো ফিউজ তার ব্যবহার করা, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সূর্যের শক্তি উৎপন্ন হয় কোথা থেকে? সূর্যের শক্তি উৎপন্ন হয় এইচ এবং এইচই পরমাণুর ফিউশন বিক্রিয়ার দ্বারা। তাহলে সূর্যের শক্তি উৎপন্ন হয় হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দ্বারা। একটু ব্যাখ্যা দেখে নিই।
এই নিউক্লিয় ফিউশনটা কি? নিউক্লিয় ফিউশনটা কি? নিউক্লিয় ফিউশন হলো যে নিউক্লিয় বিক্রিয়ায় দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে এক বা একাধিক ভিন্ন মৌলের পরমাণু তৈরি করে তাকে নিউক্লিয় ফিউশন বলা হয়। এবার হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? হাইড্রোজেনের দুইটি আইসোটোপ আছে, একটি হলো ডিউটেরিয়াম আর অপর একটি হলো ট্রিসিয়াম। এই হাইড্রোজেনের দুইটি আইসোটোপ হলো একটা ডিউটেরিয়াম আর একটি ট্রিসিয়াম। এই দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে আর কি এই দুটো হাইড্রোজেনের আইসোটোপ যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে। নেক্সট কোশ্চেন দেখো, বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে, সেটি সাধারণত ব্যবহার করা হয় কোথায়? বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে, সাধারণত সেটি ব্যবহার হয় পিভিসিতে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই পিভিসিটা কি? পিভিসি হলো পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি কি? পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট কোশ্চেন দেখো, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় তা হলো রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় তা হলো বিভব পার্থক্য। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক। অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক। ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। আর তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। এই তেজস্ক্রিয়তার আরও দুটি পুরনো একক আছে, সেটি হচ্ছে কুরি আর রাদারফোর্ড। নেক্সট কোশ্চেন দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 64। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যখন NaCl কে জলে দ্রবীভূত করা হয় প্রতিটি Na প্লাস এর চারপাশে কি থাকে? যখন NaCl কে জলে দ্রবীভূত করা হয় তখন প্রতিটি Na প্লাস এর চারপাশে কি থাকে? মানে সঠিক উত্তরটি হয়ে যাবে H2O আয়ন থাকে। নেক্সট কোশ্চেন দেখো, চালের জলে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়, এটি ইঙ্গিত দেয় যে চালের জলে কি রয়েছে? চালের জলে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়, এটি ইঙ্গিত দেয় যে চালের জলে শ্বেতসার রয়েছে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের শতকরা মাত্র কত? ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের শতকরা মাত্র 40। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, Na প্লাস Fe2 প্লাস CO3 প্লাস এবং Zn2 প্লাস এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয়? মানে সঠিক উত্তরটি হয়ে যাবে Na প্লাস এবং CO3 প্লাস। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্টেইনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে কাদের সাথে? স্টেইনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে কাদের সাথে? এখানে অপশন দেখো, Ni এবং Cr, Cu এবং Cr, Ni এবং Cu এবং Cu এবং Zn। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, Ni এবং Cr। তাহলে স্টেইনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে নিকেল এবং ক্রোমিয়াম এর সঙ্গে। নেক্সট কোশ্চেন দেখো, সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রাফাইট। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার হয়? নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য ব্যবহার হয় ইথিলিন। ইথিলিন নিম্নলিখিতগুলির জন্য ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। এই ইথিলিন হলো একটি গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা এবং মূলেও লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন দেখো, কিডনির পরিস্রাবণ ইউনিটকে কি বলে? কিডনির পরিস্রাবণ ইউনিটকে বলে নেফ্রন। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিডনির পরিস্রাবণ ইউনিটকে বলে নেফ্রন। একটু ব্যাখ্যা দেখে নাও। নেফ্রন বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। বৃক্কের গঠনগত কার্যগত একক হলো নেফ্রন। নেফ্রন প্রধানত দুইটি অংশে বিভক্ত, একটা হলো রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ, আরেকটা হলো রেনাল টিউবিউল। নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদ বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো উদ্ভিদ বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটির নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। উদ্ভিদ বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনের নাম কি? অক্সিন হরমোন। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রককারী হরমোনের নাম কি? অক্সিন হরমোন। তাহলে যদি এখানে বলে উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটির নাম কি? IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আর উদ্ভিদ বৃদ্ধির জন্য দায়ী হরমোনটির নাম কি? তাহলে হবে অক্সিন হরমোন।
নেক্সট কোশ্চেন দেখো, বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে কি আকারে? বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে নাইট্রেট ও নাইট্রাইট আকারে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই সুষুম্না স্নায়ু শরীর এবং মেরুদণ্ডের মধ্যে অন্তঃস্থতা বা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। এখানে বিভিন্ন প্রকার সুষুম্না স্নায়ুর নাম দেওয়া আছে এবং তাদের সংখ্যা দেওয়া আছে, তোমরা একবার এটা দেখে নিও ছকটা। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়? মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যামাইলেজ। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই অ্যামাইলেজ নিঃসৃত হয় লালাগ্রন্থি থেকে। একটু ব্যাখ্যা দেখো, লালাগ্রন্থি থেকে নিঃসৃত সালভারি অ্যামাইলেজ হলো প্রথম এনজিএম যেটি খাদ্যের সঙ্গে মিশ্রিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে। সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে? সঠিক উত্তরটি হয়ে যাবে জল। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন আসে জল থেকে। নেক্সট কোশ্চেন দেখো, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা? ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এডিস মশা। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যানোফিলিক্স মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে, আর কিউলেক্স মশা গোদ বা ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে। নেক্সট কোশ্চেন দেখো, CO2, জলীয় বাষ্প, CH4 এবং CO এর মধ্যে কোন গ্রিনহাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক? মানে সঠিক উত্তরটি হয়ে যাবে CO2। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হন? স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে প্রথম পদক বিজয়ী হয়েছিলেন খাসবা দাদাসাহেব যাদব। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এই খাসবা দাদাসাহেব যাদব রেসলিংয়ের জন্য 1922 সালে এই পদকটা জয়লাভ করেছিল। নেক্সট কোশ্চেন দেখো, বিখ্যাত উপন্যাস পালামো কার রচনা? বিখ্যাত উপন্যাস পালামো কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে সঞ্জীব চট্টোপাধ্যায়। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতা কে? বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে এর রচয়িতা হলো নারায়ণ দেবনাথ। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র শরৎ এর মতো? মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র শরতের মতো? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে রাবাব। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের বাসিন্দা? রোহিঙ্গা উপজাতি মায়ানমারের রাখিন প্রদেশের বাসিন্দা। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এর মায়ানমারের রাজধানীর নাম নেপিডো, মায়ানমারের সরকারি ভাষা হলো বর্মি এবং মায়ানমারের মুদ্রা হলো কিয়াত। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শতরঞ্জ কে খিলাড়ি। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দোস্ত ই মার্গো বা মৃত্য মরুভূমি কোন দেশের অংশ? দোস্ত ই মার্গো বা মৃত্য মরুভূমি কোন দেশের অংশ? এটা আফগানিস্তান। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নন্দলাল বোস। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই নন্দলাল বোসই প্রথম পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিল 1954 সালে। নেক্সট কোশ্চেন দেখো, তোবা টেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা? তোবা টেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে দেশভাগ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? সঠিক উত্তরটি হবে উড়িষ্যা। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? সঠিক উত্তরটি হয়ে যাবে গ্লাস প্যালেস। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা অমিতাভ ঘোষের এখানে কিছু বইয়ের নাম দেওয়া আছে, এটা একবার দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো, হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ডলডেমোর্ট। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অরাল সাগর। তাই নিম্নলিখিত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? অরাল সাগর। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বিখ্যাত জীবনীমূলক রচনা দি ডায়েরি অফ এ ইয়াং গার্ল এর রচয়িতা আন ফ্রাঙ্ক কোন জাতীয় মানুষ ছিলেন? বিখ্যাত জীবনীমূলক রচনা দি ডায়েরি অফ এ ইয়াং গার্ল এর রচয়িতা আন ফ্রাঙ্ক কোন জাতীয় মানুষ ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ডাচ।
অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ড্যান ব্রাউনের অপরিচিতি নায়ক ডেভিড ল্যাংডন এর ডাকনাম কি? ডন ব্রাউনের অপরিচিত নায়ক ডেভিড ল্যাংডন এর ডাকনাম ছিল ডলফিন। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং কি তার উপজীবিকা? নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে শেষের কবিতা উপন্যাসের চরিত্র, এবং তার উপজীবিকা ছিল কি? কবি। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? নিচের কোনটি একটি ছোট মেয়ের কাহিনী? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে পলিয়ানা। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? নিচের কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? সঠিক উত্তরটা হয়ে যাবে মোগলমারি। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরিবেশ বদলের উপর অস্কার প্রাপ্ত তথ্যচিত্র কোনটি? পরিবেশ বদলের উপর অস্কার প্রাপ্ত তথ্যচিত্র কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে পরিবেশ বদলের উপর অস্কার প্রাপ্ত তথ্যচিত্রটি হলো অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। নেক্সট কোশ্চেন দেখো, সৌয়া শের গেহু কোন লেখকের রচনা? সৌয়া শের গেহু কোন লেখকের রচনা? সঠিক উত্তরটা হচ্ছে প্রেমচন্দ্র। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এই প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের উপন্যাস সম্রাট হিসেবে বলা হয়ে থাকে। প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের উপন্যাস সম্রাটও বলা হয়, এবং প্রেমচন্দ্রকে আধুনিক হিন্দি সাহিত্যের জনকও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, লতা মঙ্গেশকরের আসল নাম কি? লতা মঙ্গেশকর এর আসল নাম কি? সঠিক উত্তরটা হয়ে যাবে হেমা। তাহলে লতা মঙ্গেশকরের আসল নাম হলো হেমা। নেক্সট কোশ্চেন, কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? সঠিক উত্তরটা হয়ে যাবে নলিনী দাস। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 1988 সালের সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন তা তিনি কোন দেশের হয়ে জেতেন? 1988 সালের সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জয়লাভ করেন তখন তিনি তা কোন দেশের হয়ে জয়লাভ করেছিলেন? সঠিক উত্তরটা হয়ে যাবে পশ্চিম জার্মানি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অলকানন্দ রায়। নেক্সট কোশ্চেন, ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় কে অভিনয় করেছিলেন? ঝুলন গোস্বামীর বায়োপিক সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরাজি নাটক থেকে অনুপ্রাণিত? বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরাজি নাটক থেকে অনুপ্রাণিত? সঠিক উত্তরটা হয়ে যাবে হ্যামলেট। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, গ্রেটা থুনবার্গ কে? গ্রেটা থুনবার্গ কে? তো গ্রেটা থুনবার্গ হলো সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট দূরীকরণে আন্দোলনরত। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আনা বার্নস এর উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করে? আনা বার্নস এর উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করে? সঠিক উত্তরটা হয়ে যাবে ম্যান বুকার পুরস্কার। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের সকল নাগরিকগণ। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দি ট্রায়াল বইটির রচয়িতা কে? দি ট্রায়াল বইটির রচয়িতা হলো ফ্রান্স কাফকা। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে দি ট্রায়াল বইটির রচয়িতাকে ফ্রান্স কাফকা। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করেছে? নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করেছে? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে আবু ধাবি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে কে শীর্ষস্থানে রয়েছেন? পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছেন নোভাক জোকোভিচ। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 2020 সালে বলিউডের কোন ছায়াছবি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে? 2020 সালে বলিউডের কোন ছায়াছবি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে? সঠিক উত্তরটা হয়ে যাবে গাল্লি বয়। নেক্সট কোশ্চেন, কোন চিত্র পরিচালকের জন্ম শতবর্ষ এই বছরে পালিত হচ্ছে? কোন চিত্র পরিচালকের জন্ম শতবর্ষ এই বছরে পালিত হচ্ছে? সঠিক উত্তরটা হয়ে যাবে সত্যজিৎ রায়। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোন রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য
পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে? কোন রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালা। তো বন্ধুরা, আজকে আমরা 2019 সালের জিকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। পরের দিন আমরা 2018 সালের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এভাবে আমরা 2019 থেকে 2002 সাল পর্যন্ত সমস্ত জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও।